পেটের আকৃতি ছোট হোক কিংবা বড়, ছোট বড় নিয়ে কিন্তু কখনো হবু মায়েরা অন্তত চিন্তা করো। শুধু দেখবে ইউএসজি তে তোমাদের বাচ্চার ওজন ঠিক আছে। সাধারণ মানুষের জন্য ভিডিও বানাই, অসাধারণ মানুষের জন্য না। আমার ভিডিওতে অসাধারণ কিছুই দেখতে পারবে। আমি আমার গোটা প্রেগনেন্সিতে শুধু দুটো ওষুধ খেয়েছি, আয়রন আর ক্যালসিয়াম, তাও আবার সেন্টারের দেওয়া। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি তুমি কি কি ওষুধ খেয়েছো, তাই সেটাই বলে দিলাম। তেমন কোনো সাপ্লিমেন্ট খাইনি, ওই মাদার সলিডস খেয়েছি দুটো। দেখো, ভালোভাবে খাওয়া দাওয়া করলে আমার মনে হয় না এক্সট্রা কোনো সাপ্লিমেন্ট লাগবে। এক্সট্রা যে প্রোটিন পাউডার লাগবে সেটা বলেও আমার মনে হয় না। ড্রাই ফ্রুট গুলো তোমরা কলা আর দুধ দিয়ে পেস্ট করে খেতে পারো, অনেক উপকার পাবে, আমি বলে দিলাম। 8 মাস অব্দি কিন্তু আমি তাগড়া ছিলাম। তোমরা আশা করি দেখেছো আমি সমস্ত কিছুই করেছি। তবে এখন আর হিলতেই পারছি না, তবে যতটুকু করা ততটুকু করছি। সারা রাত ঘুম হয় না, ঘুম হবে বা কি হবে, বাথরুমে যেতে আসতে সময় কেটে যায়। ঘুম পরিপূর্ণ না হয় আমার কিন্তু উঠতে খুব দেরি হচ্ছে। উঠে দেখলাম মায়ের এদিকে রান্না বান্না প্রায় চলছে। লাউয়ের চোচা ভাজা খেতে কিন্তু আমার বর খুব ভালোবাসে, তাই কিন্তু করা হচ্ছে। তার মধ্যে নাকি মা একটু আলুও দিবে, পেঁয়াজও দিবে। আচ্ছা, তোমরা ঢেকি শাক কি খেয়েছো কখন? আমি জানি অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। এই ঢেকি শাকটা খেতেও কিন্তু আমার বর খুব ভালোবাসে। বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু জামা কাপড় ধোয়া হচ্ছে না। গত 4 মাস ধরে তো আমি জামা কাপড় ধুতেই পারছি না, সমস্তটাই কিন্তু সোনু করছে। মায়ের ঢেকি শাক ধোয়া কিন্তু হয়ে গিয়েছে, আর আমি যেহেতু সকালে উঠে কিছু খাইনি, তাই এখন দুধ দিয়ে পাউরুটি দিয়ে একটু খেয়ে নেবো। তোমাদের তো ওই দিন একটা ভিডিওতে বলেছি আমি এখন পেস্টটা খাই। তোমরা যারা প্রেগনেন্ট আছো, শুরু থেকে যদি ড্রাই ফ্রুটটা পেস্ট করে খাও, তাহলে আমার মনে হয় না এক্সট্রা কোনো প্রোটিন পাউডার লাগবে। করলা নাকি খাওয়া যায় না প্রেগনেন্সিতে, বিশ্বাস করো আমি কিন্তু সমস্ত কিছুই খেয়েছি, তবে আনারস আর পেঁপেটা বাদ দিয়ে। তোমরা সবসময় ডাক্তারের কথা শুনবে, ডাক্তারের কথা মতো চলবে, আর আমি কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি। দু একজন বলেছে আমি শুধু খেয়ে গেছি গোটা প্রেগনেন্সিতে। দেখো, আমার খাওয়ার চাহিদা থাকলে আমি তো খাবোই, তোমরা খেতে পারো নি, সেটা তোমাদের শারীরিক প্রবলেম। আর খাওয়া দাওয়া করা কিন্তু ভালো, এই সময়টা কিন্তু ঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে। মা দেখছি ঢেকি শাকটা ভাজছে আলু আর পেঁয়াজ। এই শাক ভাজায় কালো জিরাটা ফোড়ন দিতে হয়। এই শাক ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার থেকে আমার বরের বেশি প্রিয়। আমাকে আমার ডাক্তারবাবু একটা নির্দিষ্ট ডেট দিয়েছে, বলেছে সেই ডেট পর্যন্ত অপেক্ষা করতে, আর সেই ডেটের আগে যদি লেবার পেইন ওঠে তাহলে সাথে সাথেই চলে আসতে। আর আমি তো আমার ডেলিভারিটা শিলিগুড়ি মেডিকেল কলেজেই করাবো, নার্সিং হোমে কিন্তু করালে পরে করাতেই পারতাম। খাওয়া দাওয়ার বিষয়ে আর বাচ্চার বিষয়ে আমি টাকার কথা কখনো চিন্তা করি না। নিজের জন্য কোনোদিন একটা ভালো জামা নেই, আমিও না, আমার বড় না। তবে আমরা দুজনে সংসারের জন্য অনেক ভাবি, আর ঘোরাফেরার বিষয়ে অনেক টাকা খরচা করি। আমি একটা মেয়ে মানুষ হয়ে সাজার জিনিস পর্যন্ত কিনি না। আমার শুধু ভিডিও বানানোর জন্য ভালো ভালো সেটআপ লাগবে। আমি শুধু চিন্তা করি কিভাবে একটা ভিডিও ভালো করব। জানি ভিডিওতে অনেক কিছুই ভুল হয়, সেগুলো তোমরা তুলে ধরবে। আর এছাড়াও সরকারি হসপিটালে কিন্তু আমার অনেক চেনা পরিচিত মানুষেরা ডেলিভারি করিয়েছে, ব্যবস্থাপনা খুবই ভালো, তবে বাথরুম পায়খানা নিয়ে একটু সমস্যা হতে পারে। এখন সত্যি বলতে সুযোগ সুবিধাটা খুব ভালো হয়েছে। দেখো, যার যেখানে সুবিধা সে কিন্তু সেখানেই করাবে। এই যে আমি যে আয়রন ট্যাবলেটটা খাচ্ছি, এটা কিন্তু খাওয়ার পরে খাই। হালকা খাবার পরেই কিন্তু আমি এই আয়রন ট্যাবলেটটা খেয়ে, আর যখন ভারী খাবার মানে ভাত খাবো, তারপরে কিন্তু ক্যালসিয়ামটা খাবো। আর আমি শুরু থেকে কিন্তু এভাবেই খেয়ে আসছি। আমার একটু অ্যালার্জি প্রবলেম রয়েছে, তাই কিন্তু গাঠি কচুর ঝোলটা তেমন পরিমাণে খাবো না, তাই কারণে মা এখানে একটু আলুও দিয়েছে। আমার আবার খাওয়া দিয়ে কথা, আমার কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। ওই বাইরের জিনিসপত্র বেশি একটা খাই না, তবে ভাত খেতে আমার খুব ভালো লাগে। ভাতের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ। আমাকে আমার মা, শাশুড়ি